মুক্তাখালী এলাকার সরকারি রেশন দোকান ঘিরে তীব্র ক্ষোভ। অভিযোগ, গত কয়েক মাস ধরে গ্রাহকদের দেওয়া হচ্ছে পচা কাপড়ে ভরা চাল ও দুর্গন্ধযুক্ত ডাল। বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান খাদ্য দপ্তরের ইন্সপেক্টর অসীম চৌধুরী। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি নেশাগ্রস্ত অবস্থায় হাজির হন। অভিযোগের পর তিনি চাল আনলোড বন্ধের নির্দেশ দেন। পরে ধর্মনগর মহকুমার ডেপুটি কালেক্টর এসে নিম্নমানের খাদ্য সামগ্রী দেখে হতবাক হয়ে যান। ঘটনাটি মহকুমা শাসকের অজানা ছিল, রিপোর্ট পাঠানো হবে। স্থানীয়দের প্রশ্ন, রাজ্য যখন ভালো মানের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সচেষ্ট, তখন এমন পচা চাল দোকানে এলো কিভাবে? চাউল ঠিক আছে, খারাপ পড়ছে, একটু জোড়া জোড়া চাউল পড়ছে, মাঝে মধ্যে কিছু ভালো পড়ে, তো মিশিয়ে চালাইতেছি। তো মধ্যে বেশি খারাপ পড়ে ওটি আমি প্যাক করে রাখছি এখানে। 5 ব্যাগ চাউল আছে। ডাইলেরও অবস্থা তো আমরা ডাইলের জানাইছি, ডাইলে কইছি যে ডাইল নতুন ডাইল এলে করে দিব, হ্যাঁ এটি বদলিয়ে দিব। তো 4-5 মাস থেকে যেহেতু তারা এখান থেকে নিতে আসে, তো তারা তো আপনারা নিশ্চয়ই আপনি জানেন বা ওনারা আপনারা জানাইছে, তো 4-5 মাস থেকে আপনি কি হায়ার অথরিটির সাথে কথা কইছেন? হ্যাঁ কথা কইছি, এফসিতে তো জোড়া জোড়া চাউল, এফসিতে সারা গোডাউন জোড়া জোড়া চাউল। তো এটা খাইয়া যদি সাধারণ জনগণের কিছু হয়, এটা লাইবিলিটি কে নিব? এটা তো আমি এরপরে তারা পাবলিকও বলছি, তোমরা ফুটের সাথে কথা কো। ওনারা কি কথা কইছে? আপনি পার্সোনালি কথা কইছেন? তারা কথা কইছে, আমিও কইছি। কিন্তু আজকে তো আরো অভিযোগ দেখলাম, 2 গাড়ি মাল সেই মাইয়া ঢুকছে বাজে চাল। তো আজকে তারা এখানে আটকাইছে সবাই। তো নাইলে তো তারা যদি এখানে না থাকতেন, তাহলে তো আজকেও সেম চালটা আপনারা আনলোড করলেন না, করিয়া জনসাধারণের মধ্যে বাঁটলেন না। তো সরকার তো ভালো চাল দিতাছে, তারপরেও কোনো চালগুলো বাজে আইতাছে। খারাপ যদি বেশি পড়ে তাহলে আমি প্যাকিং করে রাখি, ওই যে সাইডে প্যাকিং করে রাখছি। হ্যাঁ, কিন্তু ওনারা তো ওখানে নিবার লাগে, তাই কাগজও আইছে, কাগজ ইন্সপেক্টরও দিছে, এখন এটি লিয়ে দিব। নিবার লাগে আইছে না তো, আমরা আটটানির পরে ওখানে তাই না আইছে, এবার কল করে আনা হয়েছে। এই 5 ব্যাগ কাগজ আনছি। প্রত্যেকটা কাস্টমারের তো একই বক্তব্য যে এই চাল বাজে আইতাছে, জটা চাল, কিরা, ফুক, পাথর, এইসব প্রত্যেকটা অবস্থার মধ্যে। একটা 5 বস্তা না তো, আপনি যে পুরো গাড়িকে গাড়ি তো, আজকের গাড়িও তো খারাপ চাল দিতেছে, পুরো গাড়িকে গাড়ি তো জোড়া চাল দিতেছে। এখন থেকে কি চালটা ভালো আইব নাকি সেম ভাবে চাল আইব? আপনি না, ভালো আইব তো কইছে, আমাদের ভালো আইব। ভালো আইব না, এই আশ্বাস তো করছেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, আপনার পরিচয়টা? আমি তো উত্তরল ন্যায্য মূল্যের দোকানের পরিচালক। নাম কি? শ্রীমন্ত চক্রবর্তী। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানে মুক্তাখালী রেশন শপে জনসাধারণের অভিযোগ, ওনারা 5-6 মাস থাকিয়া বাজে চাউলের মধ্যে কিড়া আছে, পাথর আছে, ডাইল ভালো নয়। অনেকবার অভিযোগ করছেন আপনারা, কিন্তু আপনারা কোনো সদুত্তর দিচ্ছেন না। তো কি কইবা এই ব্যাপারে? আজকে এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। দেখুন, টেকনিক্যাল অফিসার আছে, টেকনিক্যাল অফিসার যারা আছেন ওনারা পাস দিলে পরেই আমরা চালগুলি সার্ভ করি। ওনারা যে সময় টেকনিক্যালি চেক করে বলবেন যে চালগুলো ভালো, তখনই আমরা এইগুলি পাস করি। আমরা তো টেকনিক্যাল অফিসার না, আমরা ইন্সপেকশন করি। তো টেকনিক্যাল অফিসার যে ইন্সপেকশন করিয়া মানে চালগুলো পাঠায়, এখানে তো তাদের অভিযোগ প্রত্যেকগুলা বস্তার মধ্যে কিড়া, চাউল ভালো না, চাউল ডিসকালার, ডাইলের অবস্থাও খুব খারাপ। তো আমি শুনুন, আমি এজ এ ইন্সপেক্টর আমি বলছি, আমি তো টেকনিক্যাল অফিসার নই। আমি নিজেও দেখেছি যে চালগুলো ততদিক ভালো না, যতটুকু ভালো হওয়ার কথা ততদিক ভালো না। তো এটা খাওয়ার পর যদি কারোর কিছু হয়, এটা লাইবিলিটি? আমরা তো বলেছি ওদেরকে ট্রাকগুলি ফিরিয়ে দেওয়ার জন্য, আনলোড করবে না। আমরা আবার আপনি কি আপনার কোনো হায়ার অথরিটির সাথে কথা বলছেন? বলেছি, আমি স্যাম্পলও নিয়েছি। ওনারা কি আসবেন? ব্যুরো রিপোর্ট, রাত দিন।